তিন মাস যাবত রাজপথে আছি। আজকে এই রায়টা হওয়ার পর আমরা যে এত কষ্ট করেছি, এত জল কামানের পানি খেয়েছি, এত লাঠিপিটা হয়েছি, এত নির্যাতনের শিকার হয়েছি, তারপরও আমরা আজকে অনেক হ্যাপি যে আমরা নিজেদের অধিকার ফিরে পেয়েছি। তো আর কি সরকারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের ইচ্ছা আছে আমাদের নিয়োগপত্র অবশ্যই হাতে পেয়ে আমরা ঘরে ফিরবো। আমরা নেক্সট আমাদের কার্যক্রম থাকবে হচ্ছে অধিদপ্তরে, যে আমাদের খুব দ্রুত নিয়োগ দেওয়ার জন্য আমরা আর কি আমাদের যতক্ষণ পর্যন্ত আশ্বাস দিবে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। আর আজকে আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করেছি। আমরা শাহবাগেই একসাথে আমরা ভাই বোনেরা মিলে ইফতার করব। হ্যাঁ, রোজা রেখে এসেছি, খুবই ক্লান্ত আজকে। জয়ের সফল কি আপনাদের আন্দোলনের শক্তি নাকি? আমার একটা কথা আসলে কি, রাজপথ কখনোই রাজপথ কখনো বেইমানি করে না। আর হচ্ছে শুরু থেকেই আপনারা যারা সাংবাদিক ভাইরা ছিলেন আমাদের খুবই হেল্প করেছেন। আপনাদের প্রতি আমাদের অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইভেন আমাদের যে পুলিশ ভাইরাও আছে তারাও আমাদের অনেকটাই হেল্প করেছে। আমাদের এই জয়ের পিছনে তাদেরও অবদান রয়েছে। আমরা দেশবাসীর থেকেও আমরা ভালো একটা সাড়া পেয়েছি। আমরা যাতে ন্যায্য দাবি ফিরে পাই এজন্য আমরা আর কি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আপনারা সবাই জেনেছেন, আজকে আমাদের শুনানি ছিল, বিচারক আমাদের প্রতি সদয় হয়েছেন। সবচেয়ে বড় কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সদয় হয়েছেন, যার ফলে বিচারক আমাদের প্রতি সদয় হয়েছে, রাষ্ট্র আমাদের প্রতি সদয় হয়েছে, সরকার আমাদের প্রতি সদয় হয়েছে, যার ফলে সরকারের আন্তরিক প্রচেষ্টায় এরাই আমাদের প্রতি এসেছে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ। সবার প্রতি আমরা বিচারক, রাষ্ট্র, আদালত, আইন, প্রধান বিচারক, সরকার সবার প্রতি আমরা সীমাহীন কৃতজ্ঞ। আমরা শ্রেষ্ঠ যৌক্তিক দাবি নিয়ে আমরা লড়াই করেছি। আমরা আজ আমাদের ন্যায্য বিচার পেয়েছি। উই হ্যাভ ব্যাক আওয়ার জব। আমরা চাকরি ফিরে পেয়েছি, তা তো বুঝেন। চাকরি, সরকারি চাকরি ছিল আমাদের লাইফ, নট অনলি লাইফ। এটা আমাদের লাইফ, এটা আমাদের আইডেন্টিটি, এটা আমাদের বেঁচে থাকার শেষ সম্বল ছিল। সেই কারণে আজকে আমরা সীমাহীন আনন্দে বাঁচছি। সবাই আনন্দে জয় উল্লাস করছে। আপনারা সবাই সাথে থাকবেন, আমাদের সাথে ইফতারি করবেন। থ্যাংক ইউ। শিক্ষকদের পক্ষে গেল, এটা আমি আগেই জানতাম, কারণ এটা একটা যৌক্তিক দাবি, এটা একটা ন্যায্য দাবি, এবং তারা যে এত দিন ধরে এখানে দাঁড়িয়েছিলেন এবং এটাকে ত্বরান্বিত করার কোনো চেষ্টা করা হয়নি, সেজন্য তাদেরকে অনেক দীর্ঘ প্রতীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা জানি অনেকেই সামাজিকভাবে অপদস্থ হয়েছেন, তারা সবাই এখন তাদের যে জয় হয়েছে তা নিয়ে খুশি। আমি সেই খুশির অংশীদার হতে এখানে এসে উপস্থিত হয়েছি।